guys, welcome back to our new video. আজকের আমাদের টপিক হলো অ্যাসেসমেন্ট ইয়ার। আমরা যারা ট্যাক্স পেমেন্ট করি তারা অনেকেই জানে না যে অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার এই টার্মগুলোর মানে কি। আজকের আমরা খুবই সহজভাবে বুঝে নেব যে এই অ্যাসেসমেন্ট ইয়ার বলতে কি বোঝায়। ফার্স্ট, ফিনান্সিয়াল ইয়ার। এই ফিনান্সিয়াল ইয়ার বলতে কি বোঝানো হয়? আমরা যেমন ক্যালেন্ডার ইয়ার কাউন্ট করি জানুয়ারি টু ডিসেম্বর, তেমনি ফিনান্সিয়াল ইয়ার কাউন্ট করা হয় 12 মান্থস, 12 মাস অর্থাৎ কিনা এক বছর, যেটা হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ। ফর এক্সাম্পল, যদি আমরা ধরে নিই যে 1 এপ্রিল 2010 থেকে 1 মার্চ মানে 31 মার্চ 2011 পর্যন্ত, এটা কিন্তু এই পিরিয়ডটাকে একটা ফিনান্সিয়াল ইয়ার বলা হবে। এবারে অ্যাসেসমেন্ট ইয়ার আর ফিনান্সিয়াল ইয়ার দুটো টার্মের কিন্তু সিমিলার মিনিং। অ্যাসেসমেন্ট ইয়ার বলতেও কিন্তু আমরা বুঝি অ্যাসেসমেন্ট ইয়ার্স ইজ দ্য পিরিয়ড অফ 12 months commencing on the 1st April every year ending on 31st of March of next year. Next হলো প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার। প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার বলতে যে ইয়ারটা আমরা আর্ন করছি, মানে অর্থাৎ কিনা আমি ধরে নিই যদি আমি 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2020 পর্যন্ত যদি প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার ধরি, মানে এই টাইম পিরিয়ডটা আমি আর্ন করছি, তো এর যে ট্যাক্সটা পেমেন্ট হবে সেটা কিন্তু হবে তার নেক্সট ইয়ার, অর্থাৎ কিনা 2020 1st April to 31st March 2021. The word previous assessment year means coming before. Income earned in a year is taxable in the next year. Income earned during the previous year 2013 to 14 is taxable in the immediately following assessment year 2014 to 15. Finally, আমরা এটা বলতে পারি যে যে ইয়ারটা আমরা ইনকামটা আর্ন করছি সেই ইয়ারটাকে আমরা বলবো প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার, এবং তার নেক্সট ইয়ার অর্থাৎ কিনা যে ইয়ারে ইনকামটা ট্যাক্সেবল সেই ইয়ারটাকে আমরা বলবো অ্যাসেসমেন্ট ইয়ার। আশা করি আপনারা এই ভিডিওটা পুরো বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।